এখানে গ্রিগনার্ডের উপর একটি ভালো কোশ্চেন দেওয়া আছে। দেখো, গ্রিগনার্ড কোথায় প্রেফার করবে রিয়াকশান করতে? প্রথম কথা, রিংয়ের সঙ্গে যদি কোনো হ্যালাইড অ্যাটাচ থাকে সেটা রেজোন্যান্স করে এই জায়গাটা পার্সিয়াল ডবল বন্ড তৈরি করে, পার্সিয়াল ডবল বন্ড তৈরি করে, ফলে এখানে কোনো রিয়াকশান হয় না। ঠিক আছে, এখন তোমার কাছে দুটো অপশান পড়ে থাকছে, এইখানে ডেল্টা প্লাস ক্যারেক্টার আছে আর এইখানকার হাইড্রোজেন নিতে পারে। দেখো, গ্রিগনার্ড ফার্স্ট গ্রিগনার্ডের প্রথম ক্যারেক্টার হলো সে একটা বেস হিসাবে কাজ করে, দেন সে একটা নিউক্লিওফাইল হিসাবে কাজ করে। মানে কোনো অ্যাসিডিক হাইড্রোজেন থাকলে গ্রিগনার্ড ফার্স্ট সেই হাইড্রোজেনটাকে নেবে। তাহলে গ্রিগনার্ড কী করে? ফার্স্ট এই হাইড্রোজেনটাকে নেবে এবং ওইচের বন্ডটাকে ওপরে তুলে দেবে। এটা হলো ফার্স্ট তার প্রেফারেন্স। ঠিক আছে, তারপরে যদি অ্যাসিডিক হাইড্রোজেন না থাকে তখন সে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। তার মানে এখানে O- তার সঙ্গে MgBr আছে। ঠিক আছে, এরপর দেখো কোশ্চেনে কী দেওয়া আছে, H3O+, তাহলে হাইড্রোলিসিস করলে আবার এটা OH গ্রুপে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা খেয়াল রাখবে কিন্তু, গ্রিগনার্ড ফার্স্ট নেওয়ার চেষ্টা করে অ্যাসিডিক হাইড্রোজেনকে। ক্লিয়ার? তার মানে আমার কাছে তাহলে কোন অপশানটা দাঁড়াচ্ছে? আমার কাছে অপশান ডি দাঁড়াচ্ছে। সো ডি ইজ দ্য রাইট অ্যান্সার।